আসসালামু আলাইকুম, গুড মর্নিং, সুপ্রভাত। আমি গত 3-4 দিন থেকে যারা তথাকথিত আয়নাঘর থেকে বেরিয়ে এসছেন তাদের কাহিনীগুলো খুব মনোযোগ সহকারে ভিডিওতে দেখছিলাম ইউটিউবে। এই করুণ নির্যাতনমূলক এবং ভীষণ হরিফাইং, টেরিফাইং এবং আমি বলবো জীবন মৃত্যু সন্ধিক্ষণ থেকে বেঁচে আসা মানুষগুলোর এই কথাগুলো শুনে আমি ভীষণভাবে আমি নিজেই নার্ভাস হয়ে যাচ্ছিলাম। আমার কল্পনা করতে অসুবিধা হচ্ছিল যে আসলেই কি বাংলাদেশে এরকম আছে। তবে গত বেশ 7-8টা এই ভিডিও দেখে আমার কাছে মনে হলো যে আসলে শুধু আমরা যেটা কচু ক্ষেতের কথা বলছি যে আয়নাঘর অথবা ডিবি অফিস আয়নাঘর, আমার কাছে কিন্তু এটা এখন আর মোটেও বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলায় এ ধরনের তথাকথিত আয়নাঘর বা টর্চার সেল, গোপন টর্চার সেল, এগুলো পরিচালিত হতো ডিজিএফআইয়ের আন্ডারে এবং ডিবির আন্ডারে, কিছু কিছু হয়তো আর্মির আন্ডারেও হতো সরাসরি, আর কিছু কিছু হয়তো আরও গোপন কোনো বাহিনী আছে তাদের মাধ্যমে হতো। তো আসলে এটা সো মাচ কনফিউজিং যে যারা বেরিয়ে এসছেন তারা সবাই বলেছেন যে তারা সাক্ষী দিতে রাজি, সাক্ষী দেবেন, এবং কসম করে বলেছেন যে এদের মধ্যে অনেককেই দেখেছি যারা বাংলাদেশি নন, যাদেরকে দেখে মনে হয়নি তারা বাংলাদেশের মানুষ। তাদের অবয়বে, আচরণে, কথায়, উচ্চারণে, চলনে, চেহারায় কোনো কিছুতেই তারা কিন্তু বাংলাদেশি কোনো মানুষের প্রতিচ্ছবি হিসেবে তাদেরকে মনে হয়নি। তো আমার কাছে মনে হয় যে ইন্টারিম গভর্নমেন্টের একটা ম্যাসিভ ড্রাইভ দেওয়া উচিত, ম্যাসিভ ড্রাইভ, যে কারা কারা এর সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে বের করতে হবে। কোথায় কোথায় এই তথাকথিত টর্চার সেল বা আয়নাঘরগুলো ছিল সেগুলোও বের করতে হবে, ইতিহাসটা জানতে হবে, এর সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কারা জড়িত সব কিছু জানতে হবে। আমার মনে হয় এটা না জানলে ভবিষ্যতে কিন্তু এরকম কাজ অনেক চলতে থাকবে, যেটা এই যে এখন ইন্টারিম গভর্নমেন্টের সময় চলছে। আমি শিওর ইন্টারিম গভর্নমেন্ট এখন কাউকে গুম করবে না, হত্যা করবে না, খুন করবে না, কিন্তু এই সরকারের আমলে অনেকেই সরকারের নাম ভাঙিয়ে কিন্তু অনেক কিছুই করতে চেষ্টা করবে। তো এগুলো যেন না হয় সেই জন্য ইন্টারিম গভর্নমেন্টকে খুব কেয়ারফুল হতে হবে। এগুলো সব বের করতে হবে খুঁজে খুঁজে যে এগুলো কোথায় ছিল, কারা কারা এর সাথে সম্পৃক্ত ছিল। আর যতটুকুই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।